খালি ঘাট উঠে এখন এই ঘাট দিয়ে এখানে পার হচ্ছি। এখন যাব এলাকায়, মহেশখালী দ্বীপের এলাকা এরিয়ায় ঘোরার উদ্দেশ্যে। দেখা যাক কোথায় কি আছে, ঘুরবো দেখবো। আমরা মহেশখালী দ্বীপ ঘাট দিয়ে যে ব্রিজ, সেই ব্রিজের পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাধা দাও, বাধা দাও। আর দুই সাইড দিয়ে কেওড়া পাতা, কেওড়া গাছের বন, চারিদিকে কেওড়া গাছের বন। এখানে এনে বানর হরিণ আছে নাকি? বানর হরিণ হরিণ আছে, হরিণ বলে আছে। জীবনেও তো বিশ্বাস হয় না, এনে থাকলেও পারে, কারণ কেওড়া বন, কেওড়া পাতা, হরিণ তো থাকবেই। কারণ হরিণের অন্যতম পছন্দ খাবার হচ্ছে কেওড়া পাতা, কেওড়া গাছের পাতা। এটা সেই একটু নিচে নাবি দেখি। ও খুব সুন্দর তো। নিচ দিয়ে পানি। এটা একটু চুলার মতো বাড়া গেছে। খুবই সুন্দর একটা পরিবেশ। আমি কিন্তু ফুল বনের ভিতরে, কেওড়া বনের ভিতরে, কিন্তু এখানে সবাই ঘুরতে আসে। এটা হচ্ছে ওই যেটা হচ্ছে মহেশখালী যে ঘাটের যে ব্রিজটা আসে মধ্যে, কিছু দূর আসার পরেই এই পরিবেশটা পাওয়া যায়। পরিবেশটা খুবই সুন্দর পরিবেশ, আসলে খুব ঠান্ডা আবহাওয়া, পরিবেশটা ভালো। কেওড়া পাতা এবং এখানে দেখতেছি গোল পাতাও আছে। এটা তো ওখানে গোল পাতাও দেখতেছি, এখানে গোল পাতাও দু একটা দেখা যাচ্ছে। এই যে গোল পাতা, সুন্দরবনের সেই গোল পাতা। যাক, এটা সেই গোল পাতা। এখানে গোল পাতাও, বহুত গোল পাতা এখানে সৃষ্টি হয়েছে। এটা মহেশখালীর যাওয়ার পথের যে ব্রিজ, ঘাট নেবে যে ব্রিজে উঠা আসলে যাওয়া লাগে, সেই ব্রিজে পার হচ্ছি। যাই হোক, সামনে আরো কি আছে আমি ভিডিও পার্ট বাই পার্ট আমি দেখাবো। আসলে জায়গায় জায়গায় এই যে গোল পাতা, জায়গায় জায়গায় যে গোল পাতা, আরো অনেক সেই কেওড়া বনের ভিতরে গোল পাতা সৃষ্টি হয়েছে, অনেক সুন্দর, খুবই ভালো। আসলেও মহেশখালী দ্বীপের যে সাইডে যে কেওড়া বন সৃষ্টি হয়েছে, এবং কেওড়া বনের মধ্যে যে সুন্দরবনের মতো যে কেওড়া বন এবং গোল পাতা, সেটা আসলেও আমি আগের বার আসি এরকম আমার চোখে পড়ে নেই, এবার গায়ে আমার পড়লো। এবং এখানে হরিণ থাকতে পারে, বানরও বলে শুনলাম, যত সম্ভব বানরও আছে, এখন পর্যন্ত চোখে পড়ে নাই। যাই হোক, আজ আমি সারাদিন মহেশখালী দ্বীপটাই কাটিয়ে বেড়াবো। আমার উদ্দেশ্যটাই হলে সেই দোষ দুশ্মন ছবির শুটিং কালো পাহাড়, সেই কালো পাহাড়ে যাওয়ার মেন উদ্দেশ্য।